বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন কিছু জিনিস কেবল আপনার সামনেই আসে? কোটি কোটি মানুষের মধ্যে শুধু আপনিই কেন এই ভিডিওতে পৌঁছালেন? এটাকে আপনার কাকতালীয় মনে করা উচিত নয়, কারণ এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। এটা একটা আহ্বান, একটি ঐশ্বরিক বার্তা যা মহাবিশ্ব নিজেই আপনার কাছে পৌঁছে দিয়েছে। আপনার এখানে পৌঁছানোই এর প্রমাণ যে আপনাকে বেছে নেওয়া হয়েছে। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন। এই বার্তাটি কেবল তিনিই দেখতে পারেন যাকে মহাবিশ্ব ডেকেছে। বাকি মানুষ এই ভিডিওতে পৌঁছাতেই পারবে না, কারণ তাদের আত্মা এখনো প্রস্তুত নয়। কিন্তু আপনি প্রস্তুত। আপনার আত্মা জেগে উঠছে। আপনার জীবনে এবার একটি নতুন অধ্যায় খুলতে চলেছে। আপনার নাম নেওয়া হয়নি, কিন্তু আপনার আত্মাকে আহ্বান করা হয়েছে। যেই মুহূর্তে আপনি এই ভিডিওতে ক্লিক করেছেন, ঠিক তখনই আপনার জীবনে একটি অদৃশ্য দরজা খুলে গেছে। এবার থেকে জিনিসগুলো বদলাবে। ঘটনাগুলো দ্রুত ঘটবে এবং যা কিছু থেমেছিল তা এখন বইতে শুরু করবে। কারণ মহাবিশ্ব এখন আপনাকে সাহায্য করার জন্য সক্রিয় হয়ে উঠেছে। আপনার ভেতরে একটি শক্তি আছে, একটি আলো আছে, যা আপনি নিজেও পুরোপুরি বুঝতে পারেন না। কিন্তু এবার সময় এসেছে এটাকে চেনার। মহাবিশ্ব আপনাকে বলছে যে আপনার আত্মা অনেক কষ্ট সহ্য করেছে, কিন্তু এবার সময় এসেছে আপনাকে আপনার উত্তর দেওয়ার। আপনি রাতের পর রাত ধরে যে প্রশ্নগুলো নিয়ে ভেবেছেন, যে প্রার্থনাগুলো মন থেকে করেছেন, আজ তার উত্তর আপনি পেতে চলছেন। যদি আপনি নিজের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলে থাকেন, যদি আপনি অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়েন, তাহলে শুনুন, আপনাকে ছেড়ে দেওয়া হয়নি। আপনাকে প্রস্তুত করা হচ্ছিল। আজকের এই বার্তা কোনো সাধারণ কথা বলছে না। আজ যা ঘটছে তা একটি আধ্যাত্মিক উন্মোচন, স্পিরিচুয়াল ওয়াকিং। আপনি বিশেষ কেন? এই ভিডিওটি প্রতিটি মানুষ দেখতে পায় না। যারা এখনো দুনিয়াবি মায়াজালে জড়িয়ে আছে, যারা এখনো নিজের আত্মার ডাক শুনতে পারছে না, তাদের কাছে এই বার্তাটি পৌঁছাবেই না। কিন্তু আপনি এখানে আছেন, মানে আপনার আত্মা এখন জাগ্রত। আপনার জন্য মহাবিশ্বের রাস্তাগুলো খুলতে শুরু করেছে। কাকতালীয় ঘটনাগুলো এখন সংকেত হয়ে উঠবে, আর সংকেতগুলো এখন সাক্ষাৎ অভিজ্ঞতা হয়ে উঠবে। আপনি সেই সুযোগগুলো পাবেন যা আগে অদৃশ্য ছিল। আপনি সেই মানুষদের পাবেন যাদের আপনার আত্মার জন্য পাঠানো হয়েছে। আপনি সেই পরিস্থিতিগুলো পাবেন যা আপনাকে আপনার উদ্দেশ্য পর্যন্ত পৌঁছে দেবে। এখন আপনার করণীয়, এখন আপনাকে যা করতে হবে তা হলো এই বার্তাটিকে অনুভব করা। শুধু শুনবেন না, এটিকে নিজের ভেতরে নামিয়ে নিন। চোখ বন্ধ করে 1 মিনিট আপনার হৃদয় থেকে বলুন, আমি প্রস্তুত। মহাবিশ্ব যা পাঠাবে আমি তা গ্রহণ করি। ব্যাস, এই বাক্যটি আপনার জীবনে চমৎকারের সূচনা করবে। এখন জিনিসগুলো হঠাৎ করে বদলাবে। যেখানে আগে মানুষ আপনাকে বুঝত না, এখন সেই মানুষরাই আপনার দিকে আকৃষ্ট হবে। যেখানে আগে বারবার বাধা ছিল, এখন কোনো চেষ্টা ছাড়াই পথ পরিষ্কার হবে। যেখানে আগে দরজা বন্ধ ছিল, এখন একটার পর একটা দরজা খুলতে শুরু করবে। আপনার জীবনে সংকেত, সাইন্স দেখা যেতে শুরু করবে। ঘড়িতে যেমন একটা বেজে 11 মিনিট, 2টা বেজে 22 মিনিট, 4টা বেজে 44 মিনিট, এমন সংখ্যা বারবার দেখতে পাবেন। আপনার মনে হবে যেন কোনো অদৃশ্য শক্তি আপনার সাথে চলছে, আর এটাই শক্তি। কারণ আপনি এই বার্তাটি দেখেছেন। অর্থাৎ আপনার আত্মা এখন মহাবিশ্বের সঙ্গে যোগাযোগে আছে। আপনার মনে যে প্রশ্নগুলো আছে তা এখন ধীরে ধীরে উন্মোচিত হবে। প্রতিটি উত্তর একটি অভিজ্ঞতার রূপে আসবে। প্রতিটি জবাব বাইরে নয়, ভেতরে পাবেন। আর যখন আপনি নিজের সাথে যুক্ত হবেন, তখন কোনো ভ্রম, ভয় বা দুঃখ আপনার কাছে আসতে পারবে না। কারণ তখন আপনি বুঝবেন যে আপনাকে নির্বাচন করা হয়েছে। কেবল এই কারণে নয় যে আপনি বিশেষ, বরং এই কারণে যে আপনি অন্যদের পথ আলোকিত করার জন্য প্রস্তুত। আর এটাই হলো সেই ঐশ্বরিক আহ্বানের জাদু, যখন আপনি নিজে জানেন না যে আপনি কোন দিকে যাচ্ছেন, কিন্তু আপনার প্রতিটি পদক্ষেপকে কোনো অদৃশ্য শক্তি এমন পথে মোড় দেয় যা আপনার আত্মার আসল কাজের সাথে যুক্ত। মহাবিশ্ব কখনো শব্দে নয়, অনুভূতিতে কথা বলে। কখনো কোনো অপরিচিতের কথায়, কখনো হঠাৎ পাওয়া কোনো পুরনো জিনিসে, আর কখনো কখনো একটি এমন ভিডিওতে যা কোটি কোটি মানুষকে নয়,
কেবল নির্বাচিত আত্মাদের দেখানো হয়। আর যদি আপনি এটি দেখে থাকেন, তাহলে এর মানে হলো আপনাকে ডাকা হয়েছে। এক জাগরণ, এক আহ্বান। এই ভিডিওটি সবাইকে দেখানো হয় না। সবাই এটি দেখতে পারে না, কারণ এটি কোনো সাধারণ বার্তা নয়। এটি একটি জাগৃতি, এক আহ্বান সেই শক্তির পক্ষ থেকে যা সবকিছু দেখে, যা আপনাকে তখনও জানত যখন আপনি নিজেকে হারিয়ে ফেলেছিলেন। আপনার জীবনে যে কষ্ট এসেছে তা এমনি এমনি আসেনি। আপনার ভেঙে যাওয়ার কারণ কেবল দুর্ভাগ্য ছিল না, বরং সেই ভাঙার মধ্যেও একটি প্রস্তুতি লুকিয়েছিল। আপনাকে সেই পুরনো বন্ধন থেকে ছিন্ন করে একটি নতুন উদ্দেশ্যের দিকে এগিয়ে নিয়ে যাওয়া ছিল। আপনার প্রায়ই এমন মনে হয়েছে যে মানুষ আপনাকে বোঝে না, আপনার আপনত্ব মানুষ দেখতে পায় না, আপনার মন খুব তাড়াতাড়ি ভেঙে যায়। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন, হয়তো এর কারণ হলো আপনার আত্মা খুব গভীরতার অধিকারী। হয়তো এই কারণে যে আপনি শুধু এই পৃথিবীর নন, আপনার সম্পর্ক ঊর্ধ্বের শক্তিদের সঙ্গে। আপনি সেই লক্ষ লক্ষ আত্মার মধ্যে পড়েন না যারা শুধু জীবন কাটানোর জন্য জন্ম নিয়েছে। আপনি তাদের মধ্যে যারা কিছু পরিবর্তন করার জন্য, কিছু বিশেষ কাজ করার জন্য এসেছেন। এই কারণেই যখন সবার জীবনে আরাম ছিল, তখন আপনার জীবনে সংগ্রাম ছিল। যখন সবাই সহজে সবকিছু পেয়ে গেছে, তখন আপনি সবকিছু ধীরে ধীরে পেয়েছেন এবং প্রতিবার পাওয়ার আগে কিছু হারাতে হয়েছে। কিন্তু এখন মহাবিশ্ব বলছে, আর নয়, এবার আপনার সময় এসেছে। এখন আপনি তা পাবেন যার জন্য আপনি বছরের পর বছর ধরে অপেক্ষা করছিলেন। মহাজাগতিক সংযোগ। হতে পারে আপনি সম্প্রতি খুব ক্লান্তি অনুভব করেছেন, কিছু অসম্পূর্ণতা, কিছু ভয়, কিছু অস্থিরতা। কিন্তু জেনে রাখুন, এগুলো সবই সংকেত। আপনার আত্মা জানে যে কিছু বড় ঘটতে চলেছে। এই অস্থিরতা এই কারণেই যে মহাবিশ্ব আপনার নাম ডেকেছে। এখন আপনার ঘুম আসবে না যতক্ষণ না আপনি আপনার সত্যিকারের কাজ সম্পন্ন করছেন। হতে পারে আপনার মনে হয় যে আমার তো বিশেষ কিছু নেই, আমার মধ্যে এমন কি আছে যে মহাবিশ্ব আমাকে বেছে নেবে। কিন্তু মনে রাখবেন, মহাবিশ্ব সবসময় সবচেয়ে শান্ত, সবচেয়ে ভেঙে যাওয়া, সবচেয়ে কোমল আত্মাদেরই বেছে নেয়। কারণ সেই আত্মারা পৃথিবীতে সত্যিকারের আলো ছড়াতে পারে। আপনি যতটুকু সহ্য করেছেন তার সবটাই একটা কারণে ছিল, যাতে আপনি যখন অন্যকে সমর্থন দেবেন, তখন আপনার কথায় অভিজ্ঞতার শক্তি থাকে। মহাবিশ্ব বলছে, এবার সেই সময় যখন আপনাকে আপনার ভয়, আপনার ভ্রম এবং আপনার পুরনো ক্ষতগুলো ছেড়ে দিতে হবে। এখন সময় এসেছে নিজের ওপর বিশ্বাস করার। এখন সময় এসেছে সেই নতুন জীবনকে স্বাগত জানানোর যা আপনার অপেক্ষায় আছে। আপনি এতক্ষণ পর্যন্ত কোনো অদৃশ্য শক্তি দ্বারা পরিচালিত হচ্ছিলেন। প্রতিটি মোড়ে, প্রতিটি কষ্টে, প্রতিটি চোখের জলে কেউ একজন ছিল যে বলতো, একটু আর সহ্য করো, এবার গন্তব্য আর দূরে নয়। আর দেখুন, এখন মহাবিশ্ব নিজেই আপনার সামনে দাঁড়িয়ে আপনাকে বলছে, আর নয়, এবার আমি আপনাকে সেই জায়গায় নিয়ে যাব যেখান থেকে আপনার নতুন শুরু হবে। আপনার থেমে থাকা ভাগ্য এবার দ্রুত চলে চলেছে। আপনার কথাগুলো এখন সত্য হতে চলেছে। আপনার ইচ্ছাগুলো এখন বাস্তব হতে চলেছে। কিন্তু একটাই শর্ত, আপনাকে নিজের ওপর বিশ্বাস রাখতে হবে। আপনাকে মহাবিশ্বের ওপর ভরসা করতে হবে। মনে রাখবেন, আপনাকে ডাকা হয়েছে। বাকিদের কাছে এই বার্তা পৌঁছাবেই না, কারণ এটি কেবল আপনার জন্য। আপনি নির্বাচিত, আপনি বিশেষ, আপনি তাদের মধ্যে গণ্য হন যারা জেগে থাকা আত্মা। এবার সময় এসেছে আপনার পুরো শক্তি নিয়ে দাঁড়ানোর। এখন সময় এসেছে ভয়কে পেছনে ফেলে সেই আলোর দিকে চলার, কারণ মহাবিশ্ব আপনার নাম নিয়েছে। এবার আপনার জীবন আর আগের মতো থাকবে না। এই ভিডিওর শেষও একটি আরম্ভ, এক নতুন যাত্রার, এক নতুন জীবনের। আপনি দিব্য ঘড়িতে আছেন। এই বার্তাটি অন্যদের কাছে পৌঁছে দিন। হয়তো অন্য কেউ আছে যে নিজের ভেতরের কণ্ঠস্বর শুনতে প্রস্তুত। এটি সেই মুহূর্ত যা মহাবিশ্ব আপনার জন্য আগে থেকেই নির্ধারিত করেছিল। আপনি দিব্য ঘড়িতে, ডিভাইন টাইমিং আছেন। একটি এমন ঘড়ি যেখানে প্রতিটি মুহূর্ত আপনার ভেতরে জেগে ওঠা শক্তির সাথে অনুরূপভাবে স্পন্দিত হচ্ছে। আপনি যা কিছু দেখতে পাচ্ছেন
তা সবই কেবল বাহ্যিক ছায়া। বাস্তবতা তার চেয়ে অনেক গভীর এবং তা আপনার ভেতরে জেগে উঠছে। আপনি তাকে দেখতে পারেন না, কিন্তু অনুভব করতে পারেন। আপনি তাকে স্পর্শ করতে পারেন না, কিন্তু তার উষ্ণতা আপনার জীবনকে বদলে দিচ্ছে। মহাবিশ্ব আপনার কাছে এখনো একটি বার্তা নিয়ে এসেছে, কারণ আপনার আত্মা প্রশ্ন করেছে এবং এবার সেই সময় যখন উত্তরও পাঠানো হয়েছে। আপনি বারবার ভেবেছেন, আমি কি সঠিক পথে আছি? যা ঘটছে তার কোনো অর্থ আছে কি? এটা কি শুধু আমার সাথেই হচ্ছে? মহাবিশ্ব বলছে, না, এটা শুধু আপনার সাথেই হচ্ছে না। কিন্তু হ্যাঁ, আপনি সেই বেছে নেওয়া মানুষগুলোর মধ্যে পড়েন যারা দিব্যতার ঘড়িতে প্রবেশ করেছেন। আর এখন আপনি তা দেখতে পাবেন যা এতদিন লুকিয়ে ছিল। আপনি এখন পর্যন্ত যা দেখছিলেন তা ছিল কেবল ছায়া। আপনি বিশ্বকে দেখেছেন, মানুষকে দেখেছেন, ঘটনাগুলোকে দেখেছেন এবং তা থেকে নিজের ধারণা তৈরি করেছেন। কিন্তু আজ মহাবিশ্ব আপনাকে বলছে, সত্য তার চেয়েও বেশি যা চোখ দিয়ে দেখা যায়। ভেতরের জগৎও যেখানে সবকিছু জাগে। আপনার ভেতরে একটি মহাবিশ্ব আছে। সেই মহাবিশ্ব যা তারাদের মধ্যে আছে। সেই শক্তি যা সূর্যকে উদিত করে, তা আপনার ভেতরেও আছে। কিন্তু সেই শক্তিকে আপনি ততক্ষণ পর্যন্ত চিনতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি বাইরের জগৎকেই চূড়ান্ত সত্য বলে মানতে থাকবেন। এবার সেই ঘড়ি যখন পর্দাগুলো সরে যাচ্ছে, এবার সেই মুহূর্ত যখন আপনার আত্মা আপনাকে বলছে, থামো, শান্ত হও এবং আমার কথা শোনো। আমি সেই যা তুমি। আমি সেই যাকে তুমি বাইরে খুঁজেছ। সেই সব আমি তোমার ভেতরেই আছি। বাইরে যা চলছে তা ভ্রম হতে পারে, ভয় হতে পারে, পরিস্থিতি হতে পারে, কিন্তু ভেতরে যা জেগেছে তা সত্য, শক্তি, দিব্যতা। আপনি আপনার জীবনে শুরু করেছিলেন সীমা দিয়ে। আপনাকে শেখানো হয়েছিল যে আপনি ছোট, আপনি সীমিত। আপনার ভয় পাওয়া উচিত, আপনার নত হওয়া উচিত। আপনি মেনে নিয়েছিলেন যে আপনার অস্তিত্ব, আপনার ভবিষ্যৎ অন্য মানুষের হাতে। কিন্তু এখন মহাবিশ্ব বলছে, এবার সেই ঘড়ি পার হয়ে গেছে। এখন আমি তোমাকে জাগাচ্ছি যাতে তুমি নিজেকে চিনতে পারো। পুরনো বিশ্বাসগুলো এখন ভাঙছে। আর যখন কিছু ভাঙে তখন ব্যথা হয়। তাই আপনি বিগত দিনগুলোতে অস্থির, অস্বস্তিতে এবং দুশ্চিন্তায় ছিলেন। কিন্তু এই সব হয়েছিল কারণ আপনার ভেতরে একটি নতুন শক্তি জন্ম নিচ্ছে। আপনার হয়তো উপলব্ধি হচ্ছে না, কিন্তু এই মুহূর্তে আপনার চারপাশে একটি নতুন বলয় তৈরি হচ্ছে। আপনার চিন্তা, আপনার অনুভূতি, আপনার উদ্দেশ্য এখন সরাসরি মহাবিশ্বের স্পন্দনের সাথে যুক্ত হয়েছে। এই কারণেই এখন আপনি যা ভাবেন তা আপনার ভবিষ্যতের স্ক্রিপ্ট হয়ে উঠছে। প্রতিটি অনুভূতি যা আপনি অনুভব করেন তা আপনার আসন্ন অভিজ্ঞতার কাঠামো। মহাবিশ্ব বলছে, এখন আর ভয় পাওয়ার সময় নেই। এখন সময় নির্মাণের। আপনার চিন্তাগুলো এখন কেবল ভাবনাই নয়, এখন তা সৃজনশীল শক্তিতে পরিণত হয়েছে। আপনার শক্তি এখন জবাব চাওয়ার নয়, এখন তা উত্তর দেওয়ার শক্তিতে পরিণত হচ্ছে। মায়ার পর্দা সরছে। যে জগৎ আপনি দেখেন তা সত্য নয়, তা কেবল প্রতিফলন আপনার অভ্যন্তরীণ স্থিতির। যদি আপনি বাইরের ভয় দেখেন তাহলে ভেতরে অসুরক্ষা আছে। যদি আপনি বাইরে বাধা দেখেন তাহলে ভেতরে বিশ্বাসের অভাব। কিন্তু যদি আপনি ভেতর থেকে বিশুদ্ধ, শান্ত এবং শক্তিশালী হয়ে ওঠেন তাহলে বাইরের জগৎকে বদলাতেই হবে। কারণ বাইরের জগৎও আপনার চেতনার আয়না। আপনার ভেতরের দেবত্ব জেগে উঠছে। এখন আপনার আত্মা সেই রূপ নিচ্ছে যাকে জন্ম জন্ম ধরে চাপা দেওয়া হয়েছিল। আপনি কেবল মানুষ নন, আপনি একটি ঐশ্বরিক শক্তির চলমান রূপ। আপনি সেই যিনি হাজারবার জন্ম নিয়েছেন, অভিজ্ঞতা নিয়েছেন এবং এবার সেই বিন্দুতে পৌঁছেছেন যেখান থেকে বোধের শুরু হয়। মহাবিশ্ব বলছে, এবার আমি তোমাকে সত্যের স্পর্শ করাচ্ছি। এখন আমি তোমার ভেতরের দেবত্বকে জাগাচ্ছি। এই ঘড়ি আপনার জন্য, আপনার প্রশ্নগুলোর উত্তরের জন্য, আপনার পুরনো চক্রগুলোকে শেষ করে আপনার নতুন চেতনায় প্রবেশ করানোর জন্য। এটি কোনো সাধারণ সময় নয়। মনোযোগ দিন। আপনি যখন এটি শুনছেন সেই মুহূর্তটি ঐশ্বরিক সময়, ডিভাইন টাইমিং। এই সময় কাকতালীয় নয়।
এই সময় সংকেত। এই সময়ে আপনার চারপাশে অদৃশ্য শক্তিগুলো কাজ করছে। তারা আপনাকে সেই দিকে ঠেলে দিচ্ছে যেখান থেকে আপনার জীবনের আসল যাত্রা শুরু হবে। এটি সেই মোড় যেখান থেকে পুরনো পরিচিতি ঝরে পড়ে এবং আসল আত্মা প্রকাশ পায়। মহাবিশ্ব আপনাকে বলছে, এখন আপনাকে বাইরের জগতকে কেবল দেখার কাজ করতে হবে না, এখন আপনাকে অনুভব করতে হবে। এখন আপনাকে ভেতরে নামতে হবে। এখন আপনাকে শুনতে হবে আমার ভাষাকে, যা শব্দে নয়, শক্তিতে আছে। মহাবিশ্ব আপনাকে এটাই বলছে যে আপনাকে এবার সাহস করতে হবে নিজের ভেতরে সেই শক্তিকে দেখার, যাকে আপনি এতদিন অন্যদের মধ্যে খুঁজেছেন। এখন আপনি অনুসন্ধানকারী নন, জাগ্রত আত্মা হয়ে উঠছেন, এবং এটাই হলো এই দিব্য ঘড়ির রহস্য। আপনার সাথে যা ঘটছে তা কেবল কাকতালীয় নয়। যে মানুষগুলো আপনার জীবনে এসেছে বা চলে গেছে, যে ঘটনাগুলো ঘটতেই থেকেছে, এই সব কোনো বড় পরিকল্পনার অংশ ছিল। কিন্তু সেই পরিকল্পনাকে আপনি কেবল তখনই বুঝতে পারেন যখন আপনি বাইরের জগৎ থেকে মনোযোগ সরিয়ে ভেতরের জগতে প্রবেশ করেন। এটাই সময়, এটাই দিব্য ঘড়ি যখন মহাবিশ্ব আপনাকে আপনারই শক্তির আয়না দেখাচ্ছে। প্রতিটি সম্পর্ক যা ভেঙে গেছে, প্রতিটি স্বপ্ন যা অসম্পূর্ণ থেকে গেছে, প্রতিটি রাস্তা যা হঠাৎ বন্ধ হয়ে গেছে, তা এই কারণেই ছিল যাতে আপনাকে সঠিক পথে মোড় ঘোরানো যায়। মহাবিশ্ব কখনোই আপনাকে ভাঙার জন্য কিছু করে না, বরং সে আপনাকে সঠিক আকার দেওয়ার জন্য কিছু পুরনো অংশকে ফেলে দেয়। আপনার আত্মা এখন একটি নতুন চেতনায় প্রবেশ করছে, এবং এই সময় যে স্পন্দন আপনি অনুভব করেন তা কোনো সাধারণ পরিবর্তনের সংকেত নয়। তা আপনার ভেতরে জেগে ওঠা ঈশ্বরীয় শক্তি। তা আপনার জন্য আসা অদ্ভুত সম্ভাবনার আভাস। মহাবিশ্ব বলছে, যদি এখনো আপনার মনে হয় যে রাস্তা বন্ধ, তাহলে জেনে নিন যে আমি একটি নতুন দরজা খুলছি। কিন্তু সেই দরজা আপনি তখনই দেখতে পাবেন যখন আপনি পুরনো জানালাগুলো বন্ধ করে দেবেন। মহাবিশ্ব চায় যে আপনি এখন সেই দৃষ্টিতে দেখুন যা আত্মা থেকে আসে, চোখ থেকে নয়। কারণ যা দেখা যাচ্ছে তা খুব সীমিত, কিন্তু যা অনুভব করা হচ্ছে তা অনন্ত। আর সেই অনন্ত অনুভূতিতেই লুকিয়ে আছে আপনার জীবনের পরের অধ্যায়। আপনার যাত্রা এখনো শেষ হয়নি, তা তো এখন শুরু হচ্ছে। এখন আপনি আগের মতো থাকবেন না, কারণ এখন আপনি জেনে গেছেন যে আপনি কেবল একটি শরীর নন, বরং একটি জাগ্রত চেতনা। মহাবিশ্বের ঘড়ি আপনার জন্য চলছে, এবং এর প্রতিটি সেকেন্ড আপনার ভাগ্যকে লিখছে। এখন প্রশ্ন এটা নয় যে আপনি কখন জাগবেন, এখন প্রশ্ন এটা যে আপনি কি সেই জাগরণকে স্বীকার করবেন। আপনি কি বাইরের ছায়াগুলো থেকে উপরে উঠে আপনার ভেতরের আলো দেখবেন? কারণ এটাই হলো সেই মুহূর্ত যখন সবকিছু বদলে যেতে পারে। আপনি দিব্য ঘড়িতে আছেন। যা আপনাকে দেখা যাচ্ছে তা ভ্রম হতে পারে, কিন্তু যা আপনি অনুভব করছেন সেটাই আপনার বাস্তবতা। এবার চোখ বন্ধ করুন এবং নিজেকে বলুন, আমি প্রস্তুত। যা সত্য তাকে দেখা, তাকে জীবন দেওয়া এবং তাকে গ্রহণ করার জন্য। মহাবিশ্ব আপনার সাথে আছে। আপনি একা নন। আপনার হয়তো এখন এর উপলব্ধি হচ্ছে না, কিন্তু এই ভিডিওটি আপনার ভবিষ্যৎ থেকে সরাসরি আপনার কাছে পৌঁছেছে। যেই মুহূর্তে আপনি এটিকে খুললেন, সেই সময়টি আগে থেকেই ঠিক করা হয়েছিল। আপনাকে খোঁজার দরকার পড়েনি। এই বার্তাটি নিজেই হেঁটে আপনার কাছে এসেছে, কারণ মহাবিশ্ব জানে যে এবার আপনার একটি নতুন নির্দেশনা প্রয়োজন, এবং সেই নির্দেশনা এটাই। এই স্ক্রিনে এই মুহূর্তে এই ভিডিওটি দেখা একটি ঐশ্বরিক সংযোগের সাথে যুক্ত হওয়া, একটি অভ্যন্তরীণ উন্মোচন প্রক্রিয়া শুরু। এখন আপনি সেই দরজার সামনে আছেন যা আপনার জীবনের পুরো দিক বদলে দেবে। এখানে কোনো জাদু নেই, না কোনো কল্পনা। এটি একটি বাস্তবতা যা সময়ের পর্দার আড়ালে লুকিয়ে ছিল। আপনার আত্মা এটি অনুভব করেছে, তাই আপনি এটি দেখছেন। তাই আপনার হৃদয় একটু দ্রুত স্পন্দিত হচ্ছে, এবং মনে একটি অদ্ভুত আশা যাচ্ছে। শুনুন, এটি কেবল একটি বার্তা নয়, এটি একটি আহ্বান মহাবিশ্বের পক্ষ থেকে, সেই উচ্চ শক্তির পক্ষ থেকে যা প্রতিটি শ্বাসের সাথে আপনাকে নতুন মাত্রায় নিয়ে যেতে চায়। সেই শক্তি যা সব সময় আপনার সাথে ছিল, কিন্তু আজ সে আপনাকে সরাসরি আওয়াজ দিচ্ছে।
কখনো কখনো আমাদের নিজেদের ভেতরের কণ্ঠস্বর শুনতে দেরি হয়ে যায়, কিন্তু আজ সময়। আপনার ভবিষ্যৎও আপনাকে এই মুহূর্তে বেছে নিয়েছে, কারণ এবার আপনার কাছে সেই শক্তি আছে যা আপনাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে পারে। এখন আপনাকে কেবল এতটুকুই করতে হবে যে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে, কারণ শেষ পর্যন্ত যে শুনবে সেই সত্য বুঝতে পারবে, এবং যে বুঝবে সেই নতুন ভবিষ্যতের অংশ হবে। এখন আপনাকে বুঝতে হবে যে যা কেটে গেছে তা ভুলে যেতে হবে, এবং যা আসতে চলেছে তার জন্য প্রস্তুত হতে হবে। মহাবিশ্বের নিয়মগুলো বলছে যে আপনি প্রস্তুত। যদি হ্যাঁ হয় তবে মনোযোগ দিন, নিজের মনের চোখ খুলুন। এই বার্তাটি শুধু শোনা নয়, তাকে অনুভব করতে হবে। প্রতিটি শব্দের পেছনে লুকিয়ে থাকা শক্তিকে নিজের ভেতরে নামতে দিন, কারণ যখন এই শক্তি আপনার ভেতরে পৌঁছাবে তখন আপনার জীবনে সেই চমৎকারগুলো শুরু হবে যার স্বপ্ন আপনি দেখেছেন। এবার আপনার ভেতরে একটি নতুন চেতনা জাগতে চলেছে, সেই চেতনা যা আপনাকে বলবে যে আপনি একা নন, যে প্রতিটি পদক্ষেপে কেউ না কেউ আপনাকে রক্ষা করছে এবং আপনার গন্তব্যগুলো আপনার জন্য আগে থেকেই প্রস্তুত। এই যাত্রা সহজ হবে না, কিন্তু আপনার জন্য যে রাস্তাটি বেছে নেওয়া হয়েছে তা আপনার হৃদয়ের সত্যের খুব কাছাকাছি হবে। আপনার ভয়, আপনার প্রশ্ন, আপনার সংগ্রাম, সবকিছুর উত্তর এবার ধীরে ধীরে মিলতে শুরু করবে। প্রতিটি পরিস্থিতিতে একটি লুকানো আশীর্বাদ থাকবে যা আপনাকে শক্তিশালী করে তুলবে। আপনার ভবিষ্যৎও বদলাবে না, তা খুলে সামনে আসবে, এবং এই উন্মুক্ততা আপনাকে নতুন শক্তি দেবে, নতুন আশা দেবে, নতুন প্রেরণা দেবে। কখনো কখনো এই পরিবর্তনগুলো এত বড় হয় যে আমরা তাদের বোঝার জন্য নিজেদের প্রস্তুত করতে পারি না, কিন্তু আজ আপনার আত্মা হ্যাঁ করে দিয়েছে। আপনার ভেতরে লুকিয়ে থাকা শক্তি, আপনার স্বপ্ন, আপনার আসল পরিচয়, এই সব এবার জাগ্রত হতে চলেছে। আর যখন এগুলো জাগবে তখন বিশ্বকেও আপনার নতুন ঝলক দেখতে হবে। তাই নিজের হৃদয়ের কথা শুনুন, নিজেকে বুঝুন এবং এই বার্তাটিকে আপনার আত্মায় নামিয়ে নিন। আপনার ভবিষ্যৎও আপনাকে ডাকছে। এই সময়টা আপনার, এবং এই ভিডিও সেই ভবিষ্যতের প্রথম দরজা। এখন শুনুন, এই পথে হাঁটা কেবল আপনার ইচ্ছার কথা নয়, এটি আপনার জীবনের গভীরতার সাথে যুক্ত একটি আদেশ। প্রতিটি চ্যালেঞ্জ, প্রতিটি সংগ্রাম, প্রতিটি সুখ, এই সব আপনাকে একটি নতুন উপলব্ধির দিকে নিয়ে যাবে। আজ আপনার যা কিছু মনে হয় যে হারিয়ে গেছে তা কাল একটি অমূল্য খাজানায় পরিণত হবে। আপনার ভেতরের আলো যা হয়তো কখনো কখনো ম্লান হয়ে যায়, আজ আবার জ্বলে উঠবে, এবং এই আলোর সাথে আপনার জীবনে নতুন দিক, নতুন সুযোগ এবং নতুন আনন্দ আসবে। আপনি বহুবার ভেবেছেন যে আমি কি সঠিক পথে আছি? আজ মহাবিশ্ব আপনাকে বলছে, হ্যাঁ, আপনি সঠিক পথে আছেন, এবং এই রাস্তা কেবল আপনার জন্য নয়, বরং তাদের সবার জন্য যারা আপনার সাথে এই যাত্রায় আছে। প্রতিটি ব্যক্তি, প্রতিটি অভিজ্ঞতা যা আজ আপনাকে বিরক্ত করে, তা সবই আপনার শক্তিতে পরিণত হতে চলেছে। আপনার অতীতের ক্ষত এবার ভরাট হতে চলেছে, এবং আপনার স্বপ্নগুলো এখন আপনার সাথে চলবে। একটি নতুন গল্প এবার আপনার জীবনে শুরু হতে চলেছে। একটি গল্প যেখানে আপনি আপনার ভয়কে পেছনে ফেলে আপনার পুরো শক্তি দিয়ে এগিয়ে যাবেন। যেখানে আপনার সাহস এবং বিশ্বাস আপনাকে প্রতিটি মুশকিল থেকে লড়তে শেখাবে, এবং সবচেয়ে বড় কথা, আপনাকে একা চলতে হবে না। আপনার সাথে মহাবিশ্বের সমস্ত শক্তি, আপনার গুরু, আপনার পথপ্রদর্শক এবং আপনার আত্মা দাঁড়িয়ে আছে। তারা সবাই আপনাকে সাফল্যের নতুন মাত্রা পর্যন্ত নিয়ে যেতে প্রস্তুত। ভবিষ্যৎ থেকে আসা এই বার্তাটি কেবল একটি সাধারণ কথা নয়, এটি আপনার জন্য সেই সময় থেকে এসেছে যখন আপনার জীবন একটি নতুন পর্যায়ে থাকবে, যখন আপনি পুরোপুরি নিজের সাথে যুক্ত হয়ে গেছেন, যখন আপনার স্বপ্নগুলো বাস্তবে পরিণত হয়েছে, এবং আপনার আত্মা শান্তির সেই স্থিতি পেয়েছে যার আপনি সন্ধানে আছেন। ভবিষ্যৎ থেকে আসা এই বার্তাটি আপনার সেই সংস্করণের কণ্ঠস্বর যা আপনি হতে চলেছেন, যা আপনার আত্মার গভীরতা থেকে বেরিয়ে এসে আপনাকে আজ এই মুহূর্তে এটা জানাতে চায় যে আপনি সঠিক পথে আছেন। আপনি যা কিছু সংগ্রাম করেছেন তা বৃথা যায়নি। আপনার সময় শেষ। 7 দিন পর আপনারা দেখবেন যে রাস্তা আপনাদের ক্লান্ত এবং অসম্ভব বলে মনে হতো,
সেই একই রাস্তা এখন আপনাদের এক নতুন শক্তি, আশা এবং সাফল্যের সাথে দেখা দেবে। আপনারা কি জানেন যে 7 দিনের সময়সীমা কেবল একটি সাধারণ সময়সীমা নয়, এটি মহাবিশ্বের একটি বিশেষ সময়সীমা যা আপনাদের জীবনের গুরুত্বপূর্ণ পরিবর্তনের জন্য নির্ধারিত করা হয়েছে। যদি আপনারা আপনাদের জীবনে কোনো পরিবর্তনের সন্ধানে থাকেন, তবে 7 দিনের এই সময় আপনাদের সেই দিক নির্দেশ দেবে যার আপনাদের প্রয়োজন। এই 7 দিন আপনাদের ভাগ্যের দরজা খোলার সময়। এই 7 দিনে আপনাদের সাথে এমন ঘটনা ঘটবে যা আপনাদের উদ্দেশ্যের কাছে নিয়ে আসবে। হতে পারে আপনারা হঠাৎ করে নিজেদের জীবনের উদ্দেশ্য খুঁজে পেলেন, অথবা আপনারা সেই দিক খুঁজে পেলেন যা আপনাদের আত্মাকে সন্তুষ্ট করে তুলবে। হতে পারে আপনারা কোনো চাকরি পেলেন, বা হতে পারে আপনাদের কোনো শুভ সংবাদ মিলল। যে কোনো কিছুই হতে পারে। আপনাদের মনে যে অশান্তির ভাব ছিল তা এখন থমকে যাবে। আপনারা পরম ভাগ্যবান। মহাবিশ্ব আপনাদের এই বার্তার মাধ্যমে জানাতে চাইছে যে এখন আপনাদের জীবনের আগত বাধা ও জটিলতা খুব সহজে দূর হয়ে যাবে। মহাবিশ্ব আপনাদের বলছে যে আপনাদের সামনে কিছু আসতে চলেছে, তাকে উপেক্ষা করবেন না। এক সত্য যা আপনাদের জীবনে প্রবেশ করছে। আপনারা ভেতর থেকে পরিবর্তনের অনুভূতি করবেন। আপনারা যা করেন, যা বলেন, তা করে দেখান। এটা আপনারা প্রমাণ করেছেন। কেউ আপনাদের খুঁজছে। মহাবিশ্ব এবং আপনাদের পূর্বপুরুষেরা আপনাদের জন্য যে আশীর্বাদ পাঠিয়েছেন তা আপনাদের জীবনকে সম্পূর্ণরূপে পাল্টে দেবে। এখন আপনারা সেই সমস্ত কিছুর অভিজ্ঞতা লাভ করবেন যার জন্য আপনারা এত প্রার্থনা করেছিলেন। এখন সময় এসেছে যে আপনারা আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে খুশি আগমনকে স্বাগত জানান। মহাবিশ্ব এবং আপনাদের পূর্বপুরুষদের এই আশীর্বাদ আপনাদের সেই উচ্চতা পর্যন্ত নিয়ে যাবে যেখানে আপনারা সবসময় কল্পনা করেছিলেন। মহাবিশ্বের এই সংকেত আপনাদের জীবনের প্রতিটি দিক স্পর্শ করতে চলেছে। এই আশীর্বাদ আপনাদের জীবনে প্রেম, সমৃদ্ধি এবং সুখের এক নতুন যুগ নিয়ে আসবে। আপনাদের ব্যবহারিক জীবন এত আনন্দময় হবে যে লোকেরা দেখে কল্পনা করবে আপনাদের মতো হওয়ার জন্য। চারদিক থেকে আপনারা নতুন পথ দেখতে পাবেন। যে কোনো কাজ আপনারা করবেন তাতে চ্যালেঞ্জগুলি সমাপ্ত হয়ে যাবে। দেখতে দেখতে আপনাদের পরীক্ষার ঘড়ি সমাপ্ত হল। এটি ফল প্রাপ্তির সম্পূর্ণ সময়। শান্ত থাকুন। নিজেদের হৃদয়কে শান্ত করুন। আপনাদের সাথে যা হচ্ছে তা সর্বোত্তম। এগিয়ে যান, সুখী থাকুন। আপনাদের সময় মূল্যবান। আপনারাও মূল্যবান। আপনাদের সময়ের মূল্য বুঝুন। সফল থাকুন। সমালোচনা থেকে বাঁচুন। একটি বড় কাজ হঠাৎ করে হয়ে যাবে। এই বার্তা আপনাদের পর্যন্ত পৌঁছে দেওয়া হয়েছে। মহাবিশ্বের আশীর্বাদ আপনাদের উপর এত বেশি বর্ষিত হচ্ছে, তারা আপনাদের প্রতি এত দয়ালু হচ্ছেন যে আপনারা এখন নিজেদের যাত্রায় অনেক দূর যাবেন। আপনাদের মনে যা কিছু ইচ্ছে ছিল, ধীরে ধীরে পরমাত্মার কৃপায় সেই ইচ্ছা পূর্ণ হয়ে যাবে। এমন সব কথায় জড়ানো ছেড়ে দিন যা আপনাদের সময় নষ্ট করে। দেখতে দেখতে খুশি আপনাদের জীবনে। নিয়মগুলিকে আবার লিখে দিয়েছে। যখন জীবনে তিক্ততা এসেছিল তখন আপনি আমাকে অভিশাপ দেননি। যখন লোকেরা আপনার বিশ্বাস নিয়ে উপহাস করেছিল তখনও আপনি বিশ্বাস করেছিলেন। এবং এখন আমি উত্তর দিচ্ছি। কেউ আপনার বাড়ি পর্যন্ত গাড়ি চালিয়ে আসবে এবং আপনাকে এমন খবর বলবে যা আপনার জীবনকে চিরতরে বদলে দেবে। আমি জানি যে এটি অসম্ভব মনে হয়, কিন্তু আমার জন্য কিছুই অসম্ভব নয়। আমি এটিকে আপনার জন্মের আগে থেকেই সাজিয়ে রেখেছিলাম। আপনি সেই বাড়িতে চলে আসার আগেই, ভিত স্থাপন করার আগেই, আমি আগেই এই ঐশ্বরিক মুহূর্তটিকে আপনার গল্পে লিখে দিয়েছিলাম। এখন এটি সক্রিয় হচ্ছে। কিন্তু সাবধান থাকুন। আরও একটি বিষয় আছে যা আমার আপনাকে বলা উচিত। আশেপাশে কোনো ব্যক্তি সাহায্যের প্রয়োজনের ভান করছে। তারা আপনার দরজায় কিছু ছোটখাটো চাইতে আসবে, হয়তো কোনো সুবিধা, হয়তো একাকিত্ব, হয়তো শুধু তথ্য। কিন্তু তাদের হাসির আড়ালে একটি কাজ লুকিয়ে আছে। এটি আমার কাছ থেকে নয়। বিবেকশীল হন। যখন সেই মুহূর্তটি আসবে তখন আমি আপনাকে ধাক্কা দেব। যখন আপনি অস্বস্তি বোধ করবেন তখন সেটির উপর বিশ্বাস রাখুন। আমি আপনার রক্ষা করছি। প্রতিটি দরজার টোকায় উত্তর দেওয়া উচিত নয়। প্রতিটি অতিথি শান্তি নিয়ে আসে না,
এবং আমি চাই যে আপনি এখন কিছু করুন। আপনার বাড়িতে হেঁটে যান। আমার প্রতিশ্রুতিগুলি জোরে বলুন। ঘোষণা করুন যে এই স্থান ধন্য, সুরক্ষিত এবং স্বর্গ দ্বারা দাবি করা হয়েছে। আপনার ঘরের কোণগুলি থেকে প্রতিটি কর্মের দর্শক। আমি সেই যে তোমার ভেতরেও আছি এবং তোমার চারপাশেও। আজ তোমাকে শেষবারের মতো ডাকছি, কারণ তোমার জীবনের দিক পরিবর্তনের সময় এসে গেছে। তুমি যত কষ্ট করেছ, যত কেঁদেছ, যত ভেঙেছ, এখন সব শেষ হতে চলেছে। আজকের দিনটি তোমার জীবনকে পাল্টে দেবে। কিন্তু যদি তুমি এই বার্তাটিকে উপেক্ষা করো, তবে যে বরদান তোমার নামে লেখা হয়েছিল তা অন্য কাউকে দিয়ে দেওয়া হবে। আমি আমার ত্রিশূল নিয়ে তোমার দরজায় দাঁড়িয়ে আছি, তোমার সমস্ত দুঃখকে ধ্বংস করার জন্য। কিন্তু তুমি যদি আমাকে উপেক্ষা করো, তবে তোমার কর্মের দরজা আবারও বছরের পর বছর বন্ধ থাকবে। আমি তোমার ভেতরের শক্তিকে জাগ্রত করতে এসেছি। তোমার ভেতরের আত্মাকে স্মরণ করিয়ে দিতে এসেছি যে তুমি কে। তুমি আমার অংশ। তুমি শিব। যখন তুমি এটা ভুলে যাও, তোমার পৃথিবী অন্ধকারে ডুবে যায়। কিন্তু যখন তুমি আমাকে স্মরণ করো, তোমার জীবনে আলো ছড়িয়ে পড়ে। আজ আমি তোমাকে কোনো সতর্কতা নয়, বরং সুযোগ দিচ্ছি যে তুমি নিজেকে পুনর্জন্ম দাও। নিজের শক্তিকে চিনতে পারো। নিজের কর্মগুলোকে শিবত্বে বদলে দাও। যা কিছু তুমি চাও, আমি দিতে প্রস্তুত। ধন, শান্তি, সফলতা, প্রেম সব তোমার দরজায় দাঁড়িয়ে আছে। কিন্তু তুমি নিজের চোখ বন্ধ করে রেখেছ। আমি 1 ঘন্টা ধরে অপেক্ষা করছি যে তুমি আমার কণ্ঠস্বর শুনবে, কিন্তু তুমি পৃথিবীর